একটা ঘটনা বলি। একদিন হজরতে সিদ্দিকে আকবর, নাম শুনছেন, প্রথম সাহাবি, প্রথম খলিফা, প্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ইসলাম গ্রহণকারী, সব দিক দিয়ে প্রথম হজরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজি বলেছেন, শোনো, জান্নাতের মধ্যে প্রত্যেকটা গেট দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি দান খয়রাত করেছে তাকে দান খয়রাতের গেট দিয়ে আহ্বান করা হবে। যেই ব্যক্তি নামাজ পড়েছে সেই ব্যক্তিকে নামাজের গেট দিয়ে আহ্বান করা হবে। যেই ব্যক্তি সভ্য আচরণ করেছে তাকে ওই গেট দিয়ে ডাকা হবে। আর যেই ব্যক্তি রোজা রাখছে তাকে রাইয়ান নামক গেট দিয়া ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ প্রত্যেকটা ইবাদতের বিশেষত্বের জন্য আলাদা আলাদা এক একটা ভিআইপি গেট আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আর ওই গেট দিয়া ওই আবিদ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, যে কোনো এক গেট দিয়া জান্নাতে ঢুকে গেলে তো জান্নাতে যাওয়া হয়ে যায়, চাই সদকার গেট দিয়ে ঢুকি, অথবা জাকাতের গেট দিয়ে ঢুকি, অথবা সলাতের গেট দিয়ে ঢুকি, অথবা রমজানের রোজার গেট দিয়ে ঢুকি, যেই কোনো গেট দিয়ে ঢুকলে তো জান্নাতের মধ্যে ঢুকা হয়ে যায়। মসজিদের গেট আছে 5টি, যে কোনো গেট দিয়ে ঢুকলে মসজিদও ঢুকা হয়ে যায়। তারপরেও বলতেছি, এমন কোনো ব্যক্তি কি জমিনের মধ্যে আছে যেই ব্যক্তিকে জান্নাতের প্রত্যেক গেট থেকে আহ্বান করা হবে? সুবহানাল্লাহ বলেন। কে প্রশ্ন করেছেন? সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, হ্যাঁ, এমন ব্যক্তি আমার উম্মতের মধ্যে যথেষ্ট রয়েছে। আর আমি আশা রাখি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেক গেট থেকে আহ্বান করবেন। সুবহানাল্লাহ। ওয়ারজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি যে তুমি এমন ব্যক্তি যেই ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে আহ্বান করা হবে। আমরা এইগুলা চাই না। আমরা দুনিয়ার জগৎ নিয়ে ব্যস্ত আছি আর দুনিয়াদারি নিয়ে ব্যস্ত আছি। আল্লাহর নবীর সাহাবীগণ নিজের জীবন বিলিয়ে দিয়ে আখিরাতকে কামনা করার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য সমস্ত জীবন বিলিয়ে দিয়েছেন। হঠাৎ করে